দেখুন মিস্টেক কী কী, এক পুরো গোল না করা। দেখুন আপনি গোল করছেন, গোল যদি সামান্য বাইরে চলে যায় তাহলেও আপনার কোনো রকম প্রবলেম নেই, কিন্তু পুরো গোল যদি আপনি না করেন আপনার সেই কোশ্চেনটাকে কিন্তু ধরা হয় না। ডব্লিউবি তো এটা হয়েছে এবারে। আর পুরো গোল যদি না হয় তাহলে কিন্তু আপনার কোশ্চেনটা বাদ হয়ে যাবে। এবার দেখুন গোল যদি বেশি বাইরে চলে যায়, ধরুন এরকম একটা গোল রয়েছে, তার পাশে এটা এ, অপশান বি, এটা সি, এটা ডি রয়েছে। তো আপনি ধরুন এই যে অপশান এ করতে করতে এত মানে কালো করে ফেলেছেন যে সেই অংশটা বি অপশানও টাচ করে গেল, তাহলে কিন্তু আপনার এটাকেও নেওয়া হবে না। এই কোশ্চেনটার যদি আপনি কারেক্ট অ্যান্সার থাকে তাও কিন্তু এটাকে রং বলে ধরা হবে। এবারে দেখুন ধরুন এরকম 4টে গোল রয়েছে, এরকম 4টে রয়েছে, এখানে একটু বাইরে বেরিয়ে গেল, ভিতরটা আপনি ঠিকঠাক করে করলেন, গোলটা ভিতরটা ঠিকঠাক করে করলেন, কিন্তু সামান্য বাইরে বেরিয়ে গেল, ধরুন এই ছিল তার থেকে সামান্য এতটা বেরিয়ে গেল, তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম নেই। কিন্তু এই গোলটা যদি আপনাকে এই গোলের সাথে বা ধরুন প্রথমটার সাথে দ্বিতীয় অপশান যদি টাচ করে যায়, সেক্ষেত্রে কিন্তু এই নেগেটিভে একটা ভয় থাকে। দেখুন রোল ভুল করলে কিন্তু অবশ্যই পুরো খাতায় ক্যান্সেল হয়ে যাবে, রোল কখনো ভুল করবেন না। আমি রোল ঠিক করার আমি একটা প্রসেস বলে দিচ্ছি। দেখুন আপনারা জানেন উপরে প্রথমে আগে এরকম বক্স থাকে, সেখানে আপনাদের ধরুন রোল লিখতে হয় 1 2 3 এরকম লিখতে হয়। এবার এরকম 1 2 3 4 1 2 3 4 এরকম কিন্তু গোল থাকে। তো এখানে প্রথমে আপনি 1 লিখবেন, এখানে 1-এ গোল করবেন, তারপর 2-এ গোল করবেন, তারপরে আপনি 3-এ গোল করবেন, এটাই প্রসেস। রোল নাম্বার প্রথমে এবারে যদি 1 2 3 হয়। তো এবারে একটু দেখুন, প্রথমে কিন্তু আপনি এটা করবেন না, রোলটাকে 3 থেকে 4 বার অবশ্যই চেক করবেন, তারপরে এরকম প্রথমে ডট দিয়ে যাবেন, যেটা আপনার রোলের যে গোল সেটা ডট দিয়ে যাবেন। রোলের জন্য কিন্তু রোলের ফিল আপ করার জন্য অনেকটা টাইম দেয়, 5 থেকে 7 মিনিট টাইম দেয়, যেটা এনাফ কিন্তু। আর আগে একটা ডট দিয়ে যাবেন, ডট দিয়ে গেলে আপনার কোনো রকম টেনশনের কারণ নেই, পরবর্তী যদি ডটটা ভুলও হয় আপনার কিন্তু কোনো রকম ভয়ের কারণ নেই। ডট দেওয়ার পরেও আপনি একবার রোলটা এর সাথে মিলিয়ে নেবেন যে আপনি ঠিক করেছেন কিনা। যদি দেখেন ভুল করেছেন তখন পরবর্তী যে রোলটা আপনি সঠিক দিচ্ছেন সেটাকে আপনি গোল করে দিতে পারবেন। কিন্তু যদি দেখেন এখানে ভুল হয় সেখানে আপনি তো চেঞ্জ করছেন, আর যদি ঠিক হয় তাহলে এগুলোই আপনি গোল করে দিন, কোনো রকম টেনশন নেই। তাহলে কিন্তু আপনার একটা রিস্ক থাকে না যে প্রথমে আপনি ভুল করলেও, ভুল জায়গায় ক্লিক করলেও সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। তো এইটা কিন্তু মাথায় রাখবেন, রোল যখন ফিল আপ করবেন, রেজিস্ট্রেশন যদি থাকে অপশান, বা নাম যখন ফিল আপ করবেন তখন যদি এরকম অপশান থাকে, বা যদি কোড নাম্বার বা ধরুন এ সেটের প্রশ্ন বললো, বি সেটের প্রশ্ন বললো, সেগুলো আগে একবার এরকম ডট দিয়ে দেবেন, তাহলে কিন্তু এই ভয়টা আপনার থাকবে না যে আপনি ভুল রোল ফিল আপ করছেন। 4 নম্বর ওএমআরে দাগ দেওয়া। ওএমআরে যদি কোনো রকম দাগ আপনার পড়ে যায় সেখানে কিন্তু খাতা ক্যান্সেল হওয়ার চান্স থাকে। দেখবেন ওএমআরের পিছন দিকে বা কোশ্চেন পেপারে ওখানেও কিন্তু লেখা থাকে, ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে ওএমআরে যেন কোনো রকম দাগ না পড়ে, ওএমআরের সামনে পিছনে যদি কোনো রকম দাগ না পড়ে। দেখুন ওএমআরটা মেশিনে চেক হয়, একটু দাগ পড়ে গেলে প্রবলেম হয়ে যায়। তো এগুলো একটু মাথায় রাখবেন, এই মিস্টেকগুলো যদি করেন আপনার কিন্তু অবশ্যই নাম্বার কাটা যাবে। আপনি ধরুন হিসেব করে আসছেন 120 পাচ্ছেন, সেখানে যখন রেজাল্ট দেওয়া হলো তখন দেখা যাচ্ছে আপনার 115 নাম্বার হচ্ছে। এই ভুলটা কিন্তু আপনার হবে, আর এই জন্যও কিন্তু এবার ডব্লিউপি কনস্টেবলে, ডব্লিউপি ওয়্যারলেস অপারেটর অনেকেই কিন্তু সিলেকশন পায়নি। তাহলে কী কী ভুল যেতে পারে এবং কোন মিস্টেকগুলো আপনাদের করলে চলবে না? পুরো গোল না করা, অবশ্যই পুরো করবেন। সামান্য বাইরে এড়িয়ে গেলে প্রবলেম নেই, গোল যেন বেশি বাইরে না যায়। দেখুন আপনি এই গোল করছেন, এখান থেকে যেন এত দূর না চলে যায়, আপনি এই গোল করছেন, সামান্য একটুখানি বেরিয়ে গেলে অসুবিধে নেই। রোল নাম্বার ভুল দেবেন না, রোল নাম্বার যাতে ভুল না হয় তার জন্য প্রসেস বলে দিলাম, এইভাবেই আপনারা ফিল আপ করবেন। ওএমআরে দাগ দেবেন না, এই মিস্টেকগুলোর জন্য কিন্তু আপনার নাম্বার কাটা যেতে পারে, এই মিস্টেকগুলো অবশ্যই করবেন না। এবারে ওএমআর অ্যাটেম্প করার কীভাবে সঠিক উপায় সেটা আমি একটু বলে দিই। দেখুন একটা ডব্লিউবিসিএস বা অন্য যে কোনো পরীক্ষা যেখানে 200টা কোশ্চেন রয়েছে, ডব্লিউবিসিএস থেকে 200টা কোশ্চেন রয়েছে, 200টা কোশ্চেন মানে সেখানে কোশ্চেন বাংলাতে থাকবে, ইংলিশে থাকবে, সম্ভবত নেপালিতেও থাকে। তো ইংলিশে এবং বাংলায় ধরুন থাকছে, সেখানে অনেকটা পেজ লাগছে, প্রচুর পেজ লাগবে, প্রচুর পেজ, ধরুন 30টা পেজ বা 40টা পেজ লাগবে। তো এই এতগুলো পেজ যখন থাকছে, একটু সিম্পল ওয়েতে ভেবে দেখুন, অনেকগুলো পেজ এবং আপনাকে 40টা পেজ মানে 40 বার পেজটাকে উল্টাতে হচ্ছে। এবারে আপনি ভাবছেন কি, ধরুন এরকম 2টো পেজ রয়েছে, আপনি এই পেজের একটা করলেন, তখন আপনি ওএমআরে একটা কারেক্ট অ্যান্সার করলেন, গোল করে নিলেন, এইটা করলেন আবার ওএমআরে গোল করলেন, এই 3 নাম্বার কোশ্চেন করলেন আবার ওএমআরে গোল করবেন। এভাবে করলে আপনার কিন্তু পরীক্ষা শেষ হবে না টাইমের মধ্যে। 2.5 ঘন্টা টাইম কিন্তু ডব্লিউবিসিএসির জন্য শুধুমাত্র এনাফ নয়, অনেক বেশি টাইম, কিন্তু তবুও কিন্তু আপনার
পরীক্ষা শেষ হবে না যদি আপনি একটা একটা করে কোশ্চেন করেন, একটা একটা গোল করেন। আপনি একটা কোশ্চেন সলভ করবেন, আবার পেন নেবেন, আপনার ওএমআরে গোল করবেন, এভাবে কিন্তু আপনার পরীক্ষা শেষ হবে না। আবার আমি প্রবলেমও বলে দিচ্ছি, আপনি ভাবছেন সব 200টা কোশ্চেন আপনি একসাথে করে নেবেন, 200টা কোশ্চেন একসাথে করার পর এরকম ওএমআরে আপনি গোল করতে থাকবেন। সেখানে আপনার একটা রিস্ক থেকে যায় যে আপনি ধরুন 21 দাগের বি আনসার আর 22 দাগের ধরুন সি আনসার, সেখানে আপনি যদি একটা মিস করে যান, একটা অপশান একটা কোশ্চেন যদি মিস করে যান, তারপর দেখবেন পরপর আপনার ভুলে যাবে, মোটামুটি আপনার পরীক্ষায় চান্স পাওয়ার কোনো চান্সই কিন্তু তখন থাকবে না। তো এটা কখনোই করবেন না যে 200টা কোশ্চেন আপনি একসাথে করে নেবেন, তাহলে কিন্তু কখনো কখনো এটা রিস্কও থেকে যায়, মোটামুটি 60-70টা কোশ্চেন পরপর ভুল হয়ে যেতে পারে আপনার। তারপরে পরপর যেগুলো একটা অ্যান্সার করে ওএমআরে গোল করব, এমনটা মানসিকতা থাকলেও কিন্তু চলবে না আপনার। তাহলে কি করা উচিত? এখানে আপনি দুটো পদ্ধতি অবলম্বন করতে পারেন। একটা, আপনি 20 মিনিট করে সলভ করুন। আপনি 20 মিনিট ফার্স্ট ধরুন 20 মিনিট বা ফার্স্ট 25 মিনিট বা আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি ফার্স্ট 15 মিনিট সলভ করুন। 15 মিনিটে দেখলেন 7 থেকে 8টা কোশ্চেন সলভ হলো, সেগুলো আপনি ওএমআরে ফার্স্ট গোল করে নিলেন। ভালো করে মন দিয়ে গোল করবেন, যেন গোল 8 দাগেরটা মানে 21 দাগেরটা 22 দাগে না চলে যায়, আর 22 দাগেরটা 21 দাগে না চলে যায়, তাহলে কিন্তু কোশ্চেন ভুল হয়ে যাবে। এবারে দেখুন, ফার্স্ট 20 মিনিট আপনি সেট করে রাখলেন, 20 মিনিট শেষ করে রাখলেন, তারপরে আপনি কিন্তু গোলগুলো করে নিলেন 20 মিনিটে যেগুলো আপনার হলো, তারপর নেক্সট 20 মিনিটে আবার যেগুলো হলো সেগুলো অ্যাটেম্প করে নিলেন, তারপর নেক্সট 20 মিনিটে যেগুলো হলো অ্যাটেম্প করে নিলেন। এভাবে আপনি এগোতে পারেন, একটা প্রসেস। আর একটা প্রসেস আপনাদের আছে, যেটা হলো 200টা কোশ্চেন আপনি 25টা করে ডিভাইড করে নিতে পারেন। আর আমি সবসময় বলি ইংলিশ আগে করবেন না ডব্লিউবিসির ক্ষেত্রে, ইংলিশে কারণ অনেক কনফিউশন থাকে। ইংলিশে আপনি যদি খুব ভালো হন তবুও আগে করবেন না, সব কিছু অ্যাটেন্ড করার পরে ইংলিশে আপনি ক্যালকুলেটেড রিস্ক নিতে পারবেন, কিন্তু ইংলিশ আগে করলে কিন্তু আপনার যে কনফিডেন্স সেটা ভেঙে যেতে পারে। এটা এসএসসির এক্সাম নয়, ইংলিশ সেকেন্ড বা থার্ড করতে হবে, এটা কিন্তু এসএসসির এক্সাম নয়, এখানে ডব্লিউবিসির এক্সাম, এখানে 200টা কোশ্চেন থাকে, এটা মাথায় রাখবেন। আর এরকম করতে পারেন যে আপনি 25টা করে সেকশনে ভাগ করে নিন, যে 25টা কোশ্চেনের অ্যান্সার আপনি করলেন, সেগুলো গোল করে নিলেন, আবার 25টা সেকশন করলেন, তারপর গোল করে নিলেন, তারপর আবার 25টা করলেন, গোল করে নিলেন। এগুলো করলে কিন্তু আপনার দেখবেন নেগেটিভ হওয়ার চান্স যেমন কমবে, টাইমও আপনার বাঁচবে, তার পাশাপাশি ভুল হয়ে যাওয়ার ভয়টাও কিন্তু আপনার আর থাকবে না। তো এইগুলো তো বলে দিলাম কীভাবে ওএমআরে আপনি অ্যাটেম্প করবেন। তো এবারে আমি কোশ্চেন সলভ করার কয়েকটা ট্রিক্স বলে দিই আপনাদের। অনেকেই জানেন, আগে আমি এই নিয়ে আলোচনা করেছি, তো আপনারা অনেকেই যারা শুনে থাকবেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি। ধরুন 2টো পেজ রয়েছে, এখানে 1 নাম্বার কোশ্চেন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4, 5, 6 নাম্বার, এতগুলো কোশ্চেন রয়েছে। ধরুন 6টা কোশ্চেন রয়েছে, আপনি অ্যাটেম্প করছেন। এবারে দেখুন এই 6টা কোশ্চেনের মধ্যে দেখা গেল 1 নাম্বার কোশ্চেন আপনি 100% শিওর, 3 নাম্বার কোশ্চেন আপনি 100% শিওর, 6 নাম্বার কোশ্চেন আপনি 100% শিওর। তখন কি করবেন? তখন আপনার কাজ হবে আগে যে কোশ্চেনগুলো 100% শিওর সেই কোশ্চেনগুলো অ্যাটেম্প করুন, অ্যাটেম্প করে ডবল দাগ দিয়ে দিন বা সেটাকে গোল করে দিন, সেগুলোকে গোল করে দিন আগে। এটা করতে পারেন। অথবা এটাও করতে পারেন, যে কোশ্চেনগুলো আপনি 100% শিওর সেগুলোতে আপনি ডবল দাগ দিয়ে চলুন, ডবল দাগ দিয়ে চলুন, ডবল দাগ দিয়ে চলুন। তারপরে ওই 25টা কোশ্চেনের মধ্যে আপনি যদি ধরুন 25টা কোশ্চেন একেবারে করবেন, 25টা কোশ্চেন একেবারে করবেন, তারপর ওএমআরে তুলবেন, সেক্ষেত্রে আপনি কী করবেন? যেগুলো আপনি 100% শিওর সেগুলো ডবল দাগ দিচ্ছেন, তারপরে যে কোশ্চেনগুলোয় আপনি মোটামুটি 75% শিওর, একটা অপশান নিয়ে আপনার একটু কনফিউশন রয়েছে বা আপনি জানেন এটা কারেক্ট অ্যান্সার, কিন্তু আপনি সেইটা একেবারে 100% শিওর হতে পারছেন না, সেই কোশ্চেনগুলোই আপনি সিঙ্গেল দাগ দিয়ে চলুন। সেই কোশ্চেনগুলোই ধরুন এই 2 আর 5 আপনি কনফিউশন রয়েছে, সিঙ্গেল দাগ দিয়ে চলুন। আর 4 নম্বরটা আপনি এখনও বুঝতে পারছেন না কী করবেন, তো 4 নম্বরটা ছেড়ে দিন, কোনো রকম দাগ দেওয়ার দরকার নেই। এবারে যখন এই 25টা কোশ্চেন অ্যাটেম্প করবেন, 25টা সেকশনে আপনি যখন অ্যাটেম্প করবেন, তার মধ্যে এই 6টা যখন অ্যাটেম্প করবেন, তখন কি করবেন? যে কোশ্চেনগুলো আপনি ডবল দাগ দিয়ে এসেছেন সেই কোশ্চেনগুলো আপনি আগে অ্যাটেম্প করুন। যে কোশ্চেনগুলোয় ডবল দাগ দিয়েছেন সেই কোশ্চেনগুলো আপনি আগে অ্যাটেম্প করুন। তো আগে অ্যাটেম্প করার পরে দেখবেন একটা ভালো ম্যাক্সিমাম নাম্বার আপনি অ্যাটেম্প করে ফেলেছেন, 70 থেকে 80 বা 60 থেকে 70 একটা ভালো নাম্বার অ্যাটেম্প করে ফেলেছেন। তো অ্যাটেম্প করা যখন হয়ে যাচ্ছে 25টা কোশ্চেনের সেকশানে, এই কোশ্চেনগুলো যখন অ্যাটেম্প করা হয়ে যাচ্ছে যেগুলো আপনি ডবল দাগ দিয়ে এসেছেন, সঙ্গে সঙ্গে সেই কোশ্চেনটা এরকম গোল করে দিন, মানে আপনি অ্যাটেম্প করেছেন। আর এই যে সিঙ্গেল দাগ দেয়, যখন আপনার সমগ্র 200টা কোশ্চেনের মধ্যেই ডবল দাগ দেওয়া কোশ্চেনগুলো অ্যাটেম্প করা হয়ে যাবে, তখন আপনি টাচ করবেন এই যে সিঙ্গেল কোশ্চেনগুলো। কারণ 200টার মধ্যে আপনার ডবল দাগ দেওয়া কোশ্চেন ম্যাক্সিমাম হয়তো 70 থেকে 80 হবে, তার বেশি কিন্তু হওয়া খুব মুশকিল। যারা খুব ভালো স্টুডেন্ট তাদের জন্যও কিন্তু 100টার বেশি যাওয়া খুবই মুশকিল থাকে। এবার এই যে 100টা করলেও তার মধ্যে যে 100টা 100% আপনি শিওরে দিচ্ছেন, কিন্তু 100% কারেক্ট হবে এমনটা কিন্তু নয়। এখানে দেখা যাবে হয়তো 3 থেকে 4টে কোশ্চেন আপনার ভুল হয়ে যাবে।
কিন্তু বাকি যে ধরুন কোশ্চেনগুলো থাকলো তার মধ্যে দেখা যাবে 50টা মতো আপনার এই সিঙ্গেল দাগ দেওয়া কোশ্চেন। তারপরে চেষ্টা করুন এই সিঙ্গেল দাগ দেওয়া কোশ্চেনটাকে আরও একটু অ্যানালিসিস করার পরে তারপরে এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করবেন, দেখবেন আপনার ম্যাক্সিমাম কোশ্চেন ঠিক হবে। এই সিঙ্গেল দাগ দেওয়া কোশ্চেনগুলো করার পরেও এখানে কিন্তু একটা গোল করে দেবেন। আর তারপর যে কোশ্চেনগুলো বাকি থেকে যাচ্ছে, যদি আপনার মানে অ্যাটেম্প্ট পর্যাপ্ত পরিমাণে না হয়ে থাকে, যেগুলো আপনি একটাও দাগ দেননি, সেগুলোর থেকে চেষ্টা করুন অপশান এলিমিনেট করা। 4টে করে অপশান, আপনি মোটামুটি একটা অপশান তো এলিমিনেট এমনিই করে দেবেন। আর একটু ব্রেনের ওপর এফোর্ট দেওয়ার চেষ্টা করুন, দেখবেন 2টো অপশান এলিমিনেট হয়ে যাবে। 2টো অপশান এলিমিনেট হলে কিন্তু অবশ্যই আপনি অ্যাটেম্প্ট করবেন, কারণ আপনি যদি অ্যাটেম্প্ট না করেন আপনার পাশের জন কিন্তু অ্যাটেম্প্ট করবে। তো 2টো অপশান কিন্তু অবশ্যই আপনি এলিমিনেট করলে অবশ্যই অ্যাটেম্প্ট করুন। তাহলে দেখুন 50% চান্স থাকে। এবার একটু সিম্পল ক্যালকুলেশন দেখুন, আপনি ধরুন 10টা কোশ্চেন 2টো অপশান এলিমিনেট করে করছেন, 10টা কোশ্চেনে 2টো অপশান এলিমিনেট করে করছেন, তার মানে আপনার ঠিক হওয়ার চান্স কত? 50% চান্স। 50% মানে 5টা কোশ্চেনে যদি ঠিক হয়ে যায়, 5টা যদি রং হয়ে যায়, দেখুন 5টা রং হলে আমি ধরে নিলাম 6টা রং হয়ে গেল, 11টা কোশ্চেনের মধ্যে 6টা রং হলো, 5টা ঠিক হলো। তাহলেও আপনার চান্সটা দেখুন, 6টা রং হলে 2 নাম্বার মাইনাস হবে, 2 নাম্বার মাইনাস হবে, আর 5টা ঠিক হলে 5 নাম্বার প্লাস হবে, মানে আপনার +3 হচ্ছে। এই যে ক্যালকুলেটেড রিস্ক, এগুলো আপনার দিতে হবে। আর এই প্রসেসটাকে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ফলো করার। আপনারা হয়তো ভাবছেন একেবারে ডিরেক্টলি পরীক্ষার খাতায় করবে, সেটা কিন্তু পসিবল হবে না আপনি যদি আগে কয়েকটি মক না দেন। আপনার মকে যদি অন্য কোনো স্ট্র্যাটেজি থাকে, আপনি সেই স্ট্র্যাটেজি ফলো করুন, কোনো রকম চিন্তার কারণ নেই। এই স্ট্র্যাটেজি ফলো করতে হবে এমনটা কিন্তু নয়। তবে আপনারা যদি নতুন হয়ে থাকেন, আপনারা যদি এখনও পর্যন্ত প্রপার স্ট্র্যাটেজি না থাকেন, তো এই স্ট্র্যাটেজিগুলো ফলো করুন। এগুলো সাধারণত ইউপিএসসির ক্ষেত্রে ইউজ করা হয়, আমি নিজেও ইউজ করে দেখেছি, খুব কাজ হয়। কারণ এই স্ট্র্যাটেজিগুলোতে কিন্তু দেখবেন নেগেটিভ হওয়ার চান্স অনেকটা কমে যায়, এবং নাম্বারের ক্ষেত্রে আপনি ক্যালকুলেটিভ রিস্ক নিতে পারেন। তো এইভাবে আপনারা অ্যাটেম্প্ট করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের নাম্বারটা অনেকটা ইনক্রিজ করবে। আপনি যা ভাবছেন মক টেস্টে যেটা এর আগে যে নাম্বারগুলো পাচ্ছিলেন, ধরুন 200-র মধ্যে 110 পাচ্ছিলেন যে কোশ্চেনে, এরপর থেকে কিন্তু এই একই কোশ্চেনে আপনি 200-র মধ্যে 120 পেয়ে যাবেন, এইভাবে অ্যাটেম্প্ট যদি আপনারা করতে পারেন। তো এইগুলো ছিল কয়েকটি ইনফরমেশান প্লাস আপনাদের স্ট্র্যাটেজি সাজেশান। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।